তো কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইজি যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের প্রচুরক। আমরা পড়বো আজকে প্রচুরক। তো প্রচুরক বের করার জন্য আমাদের কি কি করতে হয়? প্রচুরক বের করার জন্য কিছুই করতে হয় না, আমাদের হচ্ছে একটা সূত্র জানতে হয়, আর হচ্ছে জানতে হয় যে প্রচুরক শ্রেণী কোনটা হবে, এটা কিভাবে আমরা নির্ণয় করব, এইটাই। তো আমরা হচ্ছে একটা প্রশ্ন লিখছি, এটা সমাধান করার মাধ্যমে আমরা দেখবো যে প্রচুরক আমরা কিভাবে বের করি। তোমাদের প্রশ্ন লেখা শেষ। এখন এই প্রশ্ন থেকে আমাদের কি প্রশ্ন বলে দিচ্ছে যে প্রচুরক বের করো এই সারণী থেকে। তো আমরা প্রচুরকের সূত্রটা কি জানি? প্রচুরক সমান জানি L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইনটু H। তো এখানে L কাকে বলে, F1 কাকে বলে, F2 কাকে বলে এবং H কাকে বলে, এটা জানলে আমাদের কি প্রচুরক আমরা বের করে ফেলতে পারতেছি। তো L হচ্ছে আমাদের যে প্রচুরক শ্রেণী থাকবে এটার লোয়ার লিমিট। L মানে লোয়ার লিমিট। তো প্রচুরক শ্রেণী আসলে কোনটা হবে? প্রচুরক শ্রেণী হবে যেই শ্রেণীতে গণ সংখ্যা সবচেয়ে বেশি আছে। তো এখানে যদি আমরা দেখি গণ সংখ্যা কোনটাতে সবচেয়ে বেশি আছে, 25, এখানে সবচেয়ে গণ সংখ্যা বেশি আছে, তাহলে এটা হবে আমাদের কি, এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। আর প্রচুরক শ্রেণী হবে তাহলে এই যে এটা, প্রচুরক শ্রেণীর লোয়ার লিমিট কত হবে? এইটা 48। তাহলে প্রচুরক শ্রেণীর লোয়ার লিমিট হবে এখানে 48, এই যে এটা 48। আর আমাদের F1 যেটা, F1 হচ্ছে আমাদের যে সর্বোচ্চ ভ্যালু যেটা থাকবে, গণসংখ্যার সর্বোচ্চ ভ্যালু, এইটা থেকে এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা যদি বিয়োগ করি তাহলে আমরা পাই F1। তাহলে F1টা কি আসলে? F1 হবে এখানে 25 মাইনাস 8, মানে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা যেখানে থাকবে এটা থেকে এর পূর্ববর্তী গণসংখ্যা বিয়োগ করলে F1, আর F2 হবে এই সর্বোচ্চ গণসংখ্যা থেকে পরবর্তী গণসংখ্যা যদি আমরা বিয়োগ করি তাহলে হবে F2। তাহলে এটাও এইখানে 8ই আছে, 8, তাহলে এইটাই। তো F1 এবং F2। আর H হচ্ছে কি? H হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি কত? তো শ্রেণীব্যাপ্তি প্রশ্ন যদি বলে না দেয় তাহলে আমরা এখান থেকেও বের করতে পারি। ধরো একটা শ্রেণী নিবা, এই শ্রেণীর সর্বোচ্চ ভ্যালু কত? 35, আর সর্বোচ্চ ভ্যালু কত? এটা সর্বোচ্চ ভ্যালু থেকে সর্বনিম্ন ভ্যালু বিয়োগ করবা, বিয়োগ করে 1 যোগ করবা, তাহলে এখানে কত হয়? 5 প্লাস 8 কত হয়? 6। তো আমাদের H যেটা হাইট থেকে আসছে আর কি, আমাদের যে শ্রেণী ব্যাপ্তি বা হাইট, শ্রেণীর হাইট ওইটা। তো H হবে আমাদের এখানে 6। তো এটা এখানে যদি আমরা সবগুলো ভ্যালু যদি বসাই তাহলে 25 থেকে 8 বিয়োগ করলে কত থাকে? আসলে 17 থাকে। আবার এদিকে কত হবে? 17 প্লাস এটাও F1, এটাও F1, F2 কত? F2 ও 17ই হবে, 17 হবে। তো আর H হবে আমাদের 6। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমাদের আমরা এখানে উত্তর পেয়ে যাব আসলে। তো এটা আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে হয়ে যাবে, আর কিছুই না। তো আশা করি তোমরা খুবই সিম্পলি, খুবই কম সময়ের মধ্যে প্রচুরক কিভাবে বের করতে হয় এটা বুঝতে পারছো। আর তোমাদের প্রশ্নটা আসলে কেমন হবে? তোমাদের প্রশ্ন হবে এরকম, ধরো হয়তো অনেকগুলো টাকা দিয়ে দিবে, প্রথমে খ নাম্বারে বলবে তোমরা গণসংখ্যা নিবেশন সারণী করো, গ নাম্বারে হয়তো বলবে সারণী থেকে প্রচুরক বের করো। আর প্রচুরক নিয়ে আর কেমন প্রশ্ন হইতে পারে? তো তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন হয়তো বলে দিবে L এর মান বলে দিবে, F1 এর মান বলে দিবে, F2 এর মান বলে দিবে, প্রচুরকের মান বলে দিবে, তোমাকে বের করতে বলবে H এর ভ্যালু, বা তোমাকে সবকিছু বলে দিবে, বের করতে বলবে L এর ভ্যালু, অথবা এদিকে সবকিছু বলে দিবে, তোমার প্রচুরক বের করতে বলবে। তো এইরকম প্রশ্ন হচ্ছে তোমাদের সংক্ষিপ্ততে আসতে পারে। তো আশা করি এই ছোট্ট ভিডিওতে তোমরা প্রচুরক কাকে বলে সম্পূর্ণ বুঝতে পারছো। তবুও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে আমাকে জানাতে পারো, আর ভিডিওটা কেমন লাগছে এটাও কমেন্টে জানাতে পারো। তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো এটা জানাতে পারো, আমি কমেন্ট ও সবগুলো পড়ি, আমার অনেক ভালো লাগে। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।